পিছু নদীর ধারে গিয়ে ঠোঁটে করে জল নিয়ে আসে এবং নীলাকে খাওয়ায়। তারপর কিছু ফল এনে দেয়। নীলা ক্লান্ত হয়ে পড়ে আছে, চোখে ক্লান্তি, মুখে ক্ষুধার। শরীরে আর শক্তি নেই, খাবার খুঁজতে পারছি না, জলও পাওয়া যাচ্ছে না। পাশের ডালে বসে থাকা পিহু তাকে লক্ষ্য করে তারপর কাছে আসে। কাকু, আপনি খুব ক্লান্ত দেখাচ্ছেন, একটু জল খাবেন? মা, জল এনে দিতে পারবি? অনেকদিন কিছু খাইনি। পিছু নদীর ধারে গিয়ে ঠোঁটে করে জল নিয়ে আসে এবং নীলাকে খাওয়ায়। তারপর কিছু ফল এনে দেয়। তুমি এত ভালো কেন মা? আমি তো কখনো কারো উপকার করিনি, তুমি কেন আমাকে সাহায্য করছো? দয়ালু হওয়াটাই আমাদের ধর্ম কাকু। আমি ছোটবেলা থেকেই শিখেছি অন্যকে সাহায্য করতে হয়। নীলা মুগ্ধ হয়ে পিহু দিকে তাকায়, তার চোখে জল এসে যায়। তুমি কে মা? এতদিন কোথায় ছিলে? আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি সেই পিহু যাকে একদিন তার বাবা বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল। নীলা চমকে ওঠে, স্মৃতিচারণ করে। বুঝতে পারে এই পিহু মেয়ে যাকে সে একদিন পরিত্যাগ করেছিল। তার চোখ ভিজে যায় অনুশোচনায়। মা, আমাকে ক্ষমা কর। আমি একসময় অহংকারী ছিলাম, তোমাকে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি। বাবা, ভালোবাসা কখনো মরে না। চলুন এবার বাড়ি ফিরে যাই। জীবনে অহংকার ও আত্মকেন্দ্রিকতা আমাদের একা করে দেয়, কিন্তু ভালোবাসা, সহানুভূতি ও ক্ষমার শক্তি আবার আমাদের নতুন করে একত্রিত করে। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, দেরিতে হলেও তা ফিরে আসে।